হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি যাচ্ছি আপনাদের খুবই পরিচিত এবং ফেমাস একটি জায়গা, যার নাম হচ্ছে টিএসসি। আজকে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে সারাদিন কি করলাম, কি খেলাম। মূলত আজকে আমি সারাদিন কি করলাম অ্যাকচুয়ালি। তো এই তো চলে আসলাম টিএসসিতে। প্রথমেই টিএসসি ক্যান্টিন থেকে একটি লাচ্ছি অর্ডার করে নিলাম। আপনারা এখান থেকে দুই ধরনের লাচ্ছি অর্ডার করতে পারেন। একটার প্রাইস হচ্ছে 40 টাকা আর একটা হচ্ছে 50 টাকা। আমি 50 টাকা দামের লাচ্ছিটাই ট্রাই করতেছি। তো 50 টাকা দামের লাচ্ছিটা কি ওর্থ ইট কিনা দেখি। লাচ্ছিটা যখন আমি ট্রাই করলাম, আমার কাছে মনে হলো ওর্থ ইট না। আমার রিয়েকশন দেখে আপনারা বুঝতে পারতেছেন আসলে ওর্থ ইট কিনা। একটু ওর্থ ইট ছিল না। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে গেলাম, ঢুকতেই দেখলাম অনেক ফুল, মানে মেয়েদের আরেকটা ইমোশনের জায়গা অ্যাকচুয়ালি। আমি ফুল দেখে সেখানে ভিডিও করতে দাঁড়িয়ে গেলাম, আর ফুলগুলো এত সুন্দর ছিল। এরপর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ঢুকেই আমরা একটা মামার কাছে ফুচকা অর্ডার করে দিলাম। ফুচকাটার প্রাইস ছিল 40 টাকা, আর ফুচকাটা খেতেও বেশ মজারই ছিল। এখানে আপনারা দুই ধরনের টক নিতে পারেন, একটা হচ্ছে ঝাল টক, একটা হচ্ছে মিষ্টি টক। যেহেতু আমি একজন স্পাইসি লাভার, তো আমি ঝাল টকটাই নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি টকটাও নিতে পারেন বা দুইটা একসাথে নিতে পারেন। যেহেতু স্পাইসি লাভার আগেই বলেছি, তাই আমি এক্সট্রা করে কিছু মরিচ নিয়ে নিলাম মামা থেকে। এই তো এখন আমি ট্রাই করব। আসলে ফুচকাটা অনেক বেশি লোভনীয় ছিল। এই যে দেখুন, এত বেশি লোভনীয়, আমার আবার খেতে ইচ্ছে করতেছে। এই তো ফার্স্টবার নিয়ে নিলাম। জাস্ট ওয়াও ছিল, জাস্ট ওয়াও। আমার রিয়েকশন দেখে আপনারা বুঝতে পারতেছেন কত বেশি মজার ছিল মামার ফুচকাটা। ফুচকাটা আসলেই মজা ছিল। আমি তো একাধারে খেয়েই যাচ্ছিলাম। আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে। মানে ফুচকাটা অনেক বেশি লোভনীয় ছিল, আর স্পাইসিটা বেশি নেওয়ার কারণে টেস্টটা মনে হয় অনেক বেশি বেড়ে গেছে। আমার রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারতেছেন কত বেশি ঝাল ছিল। এরপর হচ্ছে আরেকটা মামা থেকে আমরা ঝালমুড়ি ট্রাই করলাম। এই দোকানে অনেক বেশি ভিড় থাকার কারণে আমরা ট্রাই করলাম। তো দেখলাম যে মুড়িটা ভালোই মজারই ছিল। এটার মধ্যে ওনারা আচার ইউজ করছে, আবার চানাচুর সব মিলে ভালোই ছিল। এরপর আমরা সোহরাওয়ার্দী উদ্যানের মেইন পয়েন্টে, মানে উদ্যানের কাছে চলে গেলাম। নর্মালি এই জায়গাটার মধ্যে সবসময় ভিড় থাকে, ফ্রেন্ড সার্কেলরা মিলে আড্ডা দেয়, বাট আজকে বাহিরে একটু বেশি রোদ থাকার কারণে জায়গাটার মধ্যে ভিড় কম ছিল, মানে ফ্রেন্ড সার্কেলে আড্ডা ততটা বেশি দেখা যাচ্ছিল না। কিন্তু আজকে অনেক বেশি রোদ ছিল। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যেতে আমরা অনেকগুলো চুড়ি দেখতে পেলাম। আসলে এটাকে চুড়ি বলাও যায়, কিন্তু আমরা কিন্তু এটাকে মেয়েদের আরেকটি ইমোশনও বলতে পারি, তাই না? আসলে মেয়েদের ইমোশনের আরেক নাম চুড়ি বলাই যেতে পারে। এরপর হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে প্রবেশ করি। এই গ্রন্থাগারে প্রবেশ করার পরে হাতের ডান পাশে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সুন্দর চিত্রাঙ্কনটি এত সুন্দর আর চমৎকারভাবে আঁকানো হয়েছে, মানে এত নিখুঁতভাবে আঁকানো হয়েছে, পুরো চোখ ধাঁধানো। এরপর হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে একটা প্লেটার ট্রাই করি। আমি এখান থেকে একটি ফ্রাইড রাইসের প্লেট, যার প্রাইস ছিল 35 টাকা, আর হচ্ছে একটি চিকেন জালি কাবাব অর্ডার করি, যার প্রাইস ছিল মাত্র 15 টাকা। এই যে আপনাদের দেখিয়ে দিই, প্লেটারটা আসলে অনেক ভালো ছিল। একজনের জন্য কোয়ান্টিটি খুবই ভালো ছিল, মানে প্রাইস অনুযায়ী পুরোই অর্থের ছিল। মাংসের পরিমাণও অনেক বেশি ছিল। আর এই যে জালি কাবাবটা আমি ট্রাই করে জানাই। জালি কাবাবটা আসলে প্রথম একটু মিষ্টি মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন আমি রাইসের সাথে ট্রাই করেছিলাম, জালি কাবাবটা আসলেই ভালো লাগছিল। মানে 35 টাকা হিসেবে খাবার অর্থিত ছিল, কিন্তু টাকা অনুযায়ী খাবারের মান, কোয়ান্টিটি সবই ভালো ছিল, অর্থিত ছিল। স্টুডেন্ট বাজেট, স্টুডেন্টদের জন্য খাবারটা খুবই ভালো ছিল। তবে সবথেকে বেশি কষ্টদায়ক একটা ব্যাপার ছিল, আমরা যে লাচিটা টিএসসি ক্যান্টিন থেকে 50 টাকা দিয়ে কিনেছিলাম, এই ঢাকা ভার্সিটি ক্যান্টিনটা সেটা ছিল মাত্র 25 টাকা। খুবই কষ্টজনক ব্যাপার ছিল এটা। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। সো গাইস, আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম।